চাইনিজদের ঘটনা কি আপনারা বলেন তো? আচ্ছা, চাইনিজরা কেন গোটা পৃথিবী এখন অর্থনৈতিক দিক থেকে তারা নিয়ন্ত্রণ করে? যদিও চাইনিজ জিনিসের মান, সব জিনিসের মান এক সমান না, তারা কিছু কিছু জিনিস তৈরি করে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ডের। আর আমেরিকার এখন প্রায় সকল কি প্রোডাক্টেরই আছে, তার মানে ম্যানুফ্যাকচারিং সেন্টার কোথায়? চায়নাতে। যেমন অ্যাপল ম্যানুফ্যাকচার, মানে টেকনোলজি আমেরিকান, কিন্তু ম্যানুফ্যাকচারিং চায়না। অতএব এখানে মানে তুচ্ছতা ছিল করে কোনো কিছু নাই। আপনি জানেন 1988 আমেরিকার বেইজিং এ, মানে সরি চায়নার বেইজিং এ 1988 চায়নার বেইজিং এ এরকম বেশি গাড়ি টাড়ি দেখা যেত না। প্রাইভেট কার হয়তো দুই চার, কদাচিৎ দুই চার পাঁচটা দশটা এরকম দেখা যেত। তখনও ঢাকা শহরে প্রাইভেট কারের জ্যাম লাগে। যখন ওদের কি নাই, গাড়ি নাই, তখন এখানে জ্যাম লাগে। আর এখন প্রতিদিন চায়নাতে মফস্বল মানে গ্রামগুলোতে যেই পরিমাণ বিল্ডিং তৈরি হয়, এইসব পরিমাণ বিল্ডিং যদি একত্রিত করা হয় তাহলে কয়েকটা ঢাকা সিটির সমান। প্রতিদিন চায়নাতে যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়, এরকম সব ডেভেলপমেন্টকে একত্রিত করে এটা ঢাকা সিটির বড় হয়ে যাবে, সিটির চেয়ে বড় হয়ে যাবে, এত বড়। এবং গ্রাম অঞ্চলের এখন ওদের যারা কৃষকরা বিএমডব্লিউ চালায়। অথচ আমরা কিন্তু 98 এর কথা বলছি। 98 ঢাকায় তখন ট্রাফিক জ্যাম লাগে, এটা হচ্ছে প্রাইভেট কারে। আমরা কোথায় পিছিয়ে আছি? এই চাইনিজরা কি কাজ করেছে? যেখানে চাইনিজরা আছে ওরা সব কি একসাথে ব্যবসা করে। তুমি চাইনিজ, তুমি ওকে, আমি তোমার সাথে তোমার ব্যবসা গ্রো করতে, আমি তোমার সাথে ব্যবসা গ্রো করে দিচ্ছি। তোমাকে কি করতে, আমি তোমাকে সাপোর্ট করছি, আমি জীবন দিয়ে তোমার জন্য করবো। কারণ ওরা জানে এটা তাদের আলটিমেটলি কি তাদের গোটা জাতিকে উন্নত করবে, তাদের গোটা জাতিকে উন্নত করবে। আর আমরা কিন্তু এটা দেখেন, এই যে আমাদের দেশে যে এই যে ব্যাটারি চালিত যে অটো রিক্সা, এই ব্যাটারি চালিত অটো রিক্সার জন্য বাংলাদেশে এসে চাইনিজরা ব্যাটারি বানাচ্ছে এবং আমরা কিন্তু ওদের ব্যাটারি কিনছি। কিন্তু আপনি একটা ফ্যাক্টরি দিলে হয়তো অন্যরা আসবেও না, কিনবেও না। এবং আপনার হয়তো বা কাজেন, আপনার বন্ধু, আপনার হয়তো বা পাশের ফ্ল্যাটের কোনো ভাই আপনার বিরুদ্ধে হিংসা করবে, ও এত টাকা পয়সা মালিক হচ্ছে, নিশ্চয়ই ডাকাতি করছে, চুরি করছে, আপনাকে হিংসা করা শুরু করে দেবে। আমাদের সত্যি করতে প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করা দরকার, প্রতিষ্ঠানগুলো বড় করা দরকার। যদি আমরা প্রতিষ্ঠানগুলো বড় করি তাহলে আলটিমেটলি আমরা সবাই উপকৃত হবে। সবচেয়ে বেশি উপকার কার হবে? মুসলিম উম্মাহ লাভবান হবে। আচ্ছা, ভালো মানুষের হাতে টাকা থাকলে কি লাভ না লস বলেন তো? আচ্ছা, যদি ফরিদ ভাইয়ের টাকা থাকে তাহলে উনি কি একটা সিনেমা হাউস বানাবে? উনি কি করবে? উনি হয়তো মাদ্রাসা করে, মসজিদ করবে। সেটা যদি নাও করে তাহলে আরেকটা বড় কি ইন্ডাস্ট্রি করবে। ওই ইন্ডাস্ট্রিতে আপনার একটা হালাল ইনকামের ব্যবস্থা থাকবে। আপনি তখন ধরেন অ্যাপলে চাকরি করে, তখন আপনি আমি অ্যাপলে চাকরি করি। আমাদের দেখবেন বিভিন্ন সময় বলে ও এখন কি ওই যে মানে ফেসবুকের যে মেটা, বলেছে ও মেটায় চাকরি করে। কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের এক লোক, সে বলে ডিজনিতে চাকরি করে, আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়াতে, যেখানে ওই সিনেমাগুলো তৈরি হয়। অঞ্চলটার নাম কি? হলিউড। হলিউড তো একটা এরিয়ার নাম মূলত। এই হলিউডের একটা